বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে তিন ভাই সাকিব, সজীব ও আসিফ ছিলেন রাজপথে। শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগানে মিছিলে কাঁপিয়েছেন রাজপথ। ৫ আগস্ট সজীব ও আসিফ বাড়ি ফিরলেও সাকিব ফিরেছেন লাশ হয়ে। ৫ আগস্ট মিছিলের কথা বলে বাড়ি থেকে বের হন তিন ভাই। দুপুরে হঠাৎ গোলাগুলির বিকট শব্দ। বিকেলে একটি অপরিচিত নম্বর থেকে ফোনে জানতে পারেন বড় ছেলে সাকিব আহত হয়েছেন। ছুটে যান হাসপাতালে। বড় ছেলের মোবাইল থেকে একজন রিং দিয়ে বলছে যে আপনার ছেলে ইনজুরি হয়েছে। আর কিছু বলল না। কোথায় আছেন? না তো শাহ মুকদুম কলেজের এখানে আসেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে খুঁজতে থাকেন ছেলেকে, কিন্তু কোথাও নেই। পরে মেজ ছেলে সজীবের ফোনে জানতে পারেন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিক সাকিব। আমরা রাজশাহী মেডিকেল কলেজে যাই 1 ঘন্টা পাগলের মতন খালি খুঁজছি, এই ওয়ার্ড ওই ওয়ার্ড, এই ওটি ওই ওটি। ঘন্টাখানিক পর আবার আরেক ভাইস্তে আর আমার মেজ ছেলে লাশ দেখতে পায়, বলছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গত বছর স্নাতকোত্তর শেষ করেন সাকিব। ৩ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন নিশাত সালসাবিলকে। সংসারে আরেকটু সচ্ছলতা আনতে যেতে চেয়েছিলেন বিদেশে, কিন্তু একটা বুলেটে চুরমার সব স্বপ্ন। নিউজ ডেস্ক, দেশ টিভি।